Hello everyone, this is Arnab Mandik. In this video, I'm going to discuss the best resources for atomic structure chapter. হ্যাঁ, এই ভিডিওতে আমরা ডিসকাস করব atomic structure best resources free YouTube channel, and also in the last I am going to give a short notes of these chapters. So please make sure watch this video till the end এবং তোমাদের একটা বেস্ট ভিডিও সাজেস্ট করবো। তো please make sure watch this video till the end. So let's start. প্রথমত আমি বলে দিই, একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র কেমিস্ট্রিতে নয়, ফিজিক্সেও কাজে লাগে। ফিজিক্সে, মডার্ন ফিজিক্সে খুবই ইম্পর্টেন্ট ওয়েটেজ রাখে, শুধুমাত্র WBJEE as well as JEE Mains and JEE Advanced. So I personally suggest you, please don't skip this chapter. This is a very important. I think JEE Mains I think যদি ফিজিক্স কেমিস্ট্রি দুটি মেলায় তাহলে অ্যাপ্রক্স 10 থেকে 12 নাম্বারের মতন ওয়েটেজ রাখে। তো অ্যাটমিক স্ট্রাকচারটা স্কিপ করাটা আমার মতে সব থেকে বেশি ভুল ডিসিশন হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য। তো আমি যদি বলি যে শুধুমাত্র কেমিস্ট্রিটা ওরিয়েন্ট তুমি যদি পড়ে যাও, ফিজিক্সে তোমাকে অত কিছু স্ট্রাগল করতে হবে না, অলরেডি তোমার হয়ে যাবে। এবং আমি যেই ওয়ান শট ভিডিওটা বলবো, হ্যাঁ একটা ওয়ান শট ভিডিও বলবো, এই ওয়ান শট ভিডিওটা যদি দেখো, আই এম ড্যাম শিওর ইট উইল ভেরি হেল্পফুল ফর ইয়োর প্রিপেয়ারিং ফর দিস চ্যাপ্টার, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা। তো বলেই দিই সময় নষ্ট না করে, সেটা হচ্ছে মঞ্জিল। প্রথম মঞ্জিল যেটা হয়েছিল যেইওয়ালা চ্যানেলে, পঙ্কজ স্যারের, ঠিক আছে, ওখানে দেখতে পাবে অ্যাটমিক স্ট্রাকচার অ্যাপ্রক্স 7 আওয়ার্সের লেকচার আছে, ঠিক আছে, তোমরা দেখতে পারো পুরোটা। কিন্তু আমি বলবো একটা পার্টটা তোমরা স্কিপ করতে পারো, ওইখান থেকে কোশ্চেন আসে না, ওখানে মেন কোশ্চেন আসে অ্যাডভান্সে, ঠিক আছে। আমি যেহেতু JEE এবং WBJEE ওরিয়েন্টেড বলতে চাইছি, রিসোর্স দিতে চাইছি, তো যদি অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট পেতে চাও, ঠিক আছে, তাহলে তো অন্য চ্যানেলে যেতে পারো, JEE চ্যালেঞ্জার বাই PW চ্যানেলে যাবে, সেখান থেকে রেডি করবে। বাট যদি বলি JEE মেন্স এবং WBJEE লেভেলে রেডি করার জন্য, দিস লেকচার ইজ ভেরি এনাফ, ঠিক আছে। যদি তুমি আগে কোনো লেকচার দেখে থাকো এবং তার সাথে সাথে এটা দেখছো, তো এটা অনেকটাই হেল্প করবে, ঠিক আছে। তো ওইখানে স্কোটিঙ্গার ইকুয়েশন বলে একটা পার্ট আছে লাস্টের দিকে, ঠিক আছে, সেটা তোমরা স্কিপ করতে পারো। ওই জায়গাটা বাদে বাকি যতটা পড়িয়েছে, ঠিক আছে, একদম বেসিক থেকে একদম মেন্স লেভেলে যেসব জিনিস পড়িয়েছে তোমরা ফলো করতে পারো, অ্যান্ড আই এম ড্যাম শিওর। তারপরে শুধুমাত্র ওইটা ফলো করলে হবে না, আমি ডেসক্রিপশন বক্সে একটা PDF দিয়ে দেবো, যেখানে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারে, PYQ WBJEE বা তার সাথে সাথে JEE মেন্সের, ঠিক আছে, DPP টাইপের। তাছাড়া তোমরা PYQ নিজে লাগাতে পারো ওই চ্যাপ্টারটা পড়ার পর, যে কোনো বই, MDCর বই ফলো করতে পারো, বা তার সাথে সাথে তোমরা অন্য যে কোনো PYQ বই, যে কোনো আরিয়ান, এমন অনেক PW মডেলও করতে পারো, হ্যাঁ, যে কোনো চ্যাপ্টার মডেল করতে পারো। তো ওই লেকচারটা এনাফ, আমি তো বলবো যেই লেভেলের জন্য, ঠিক আছে। এবার যদি বলো যে অ্যাটমিক স্ট্রাকচারটা তো এবার আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, আমি পরীক্ষার 1 মাস আগে কি করবো, আমার রিভাইজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি একটা শর্ট নোটস প্রোভাইড করব, ঠিক আছে। শর্ট নোটসটা আমারই বানানো শর্ট নোটস, তো তোমরা প্লিজ শর্ট নোটসটাকে ডাউনলোড করবে, আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট এবং খুবই শর্টভাবে ইম্পর্টেন্ট করেছে। আমি বলবো যে শর্ট নোটস নিজে বানাও, ঠিক আছে। শর্ট নোটস নিজে বানানোটা সব থেকে বেস্ট হবে, নিজের লেখা বুঝতে বা নিজের লেখা পড়তে সুবিধা হবে, ঠিক আছে। আমি জানি আমি ফ্রি রিসোর্সেস প্রোভাইড করবো এই চ্যানেলে, বাট স্টিল if you are making notes yourself it will be very helpful for you, ঠিক আছে। তো তোমরা নিজে শর্ট নোটস বানাও, আমি তাও শর্ট নোটস প্রোভাইড করবো, শর্ট নোটসটা তোমরা হেল্প করতে পারো বা ওটাকে গাইড নিয়ে তোমরা নিজেরা শর্ট নোটস বানাতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে মাইন্ড ম্যাপ, ঠিক আছে। এর সাথে সাথে আমি একটা মাইন্ড ম্যাপ সিরিজও অ্যাড করে দেবো, যেটা পরবর্তীকালে রিভিশনের জন্য তোমার থিওরিগুলো, শুধুমাত্র থিওরিগুলো রিভিশনের জন্য মাইন্ড ম্যাপ। আর যদি বলি আলটিমেট রিভিশনের জন্য কি দরকার, আলটিমেট রিভিশনের জন্য PYQ লাগাতে হবে, ঠিক আছে। PYQ না লাগালে হবে না, ঠিক আছে। PYQ যে কোনো যেই WBJEE যেটার জন্য প্রিপারেশন করছো সেটার PYQ লাগাও, মিনিমাম 20টা থেকে 30টা PYQ লাগাতে হবে এক একটা চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে তোমার ওই চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে। পরীক্ষার অন্তত 1 মাস আগে এটা স্ট্র্যাটেজি থাকা উচিত। কিন্তু বর্তমানে তোমার যদি চ্যাপ্টারটা একদম জিরো লেভেলে থাকে, তো প্রথমে মঞ্জিল, তারপরে তোমার হচ্ছে কোশ্চেন লাগাবে, কোশ্চেন লাগানোর পর কিছুদিন পর
কিছু চ্যাপ্টার আবার কমপ্লিট করার পর মাইন্ড ম্যাপ সিরিজটা দেখবে, মাইন্ড ম্যাপ সিরিজ করার পর নিজে থেকে 20টা পিআইকিউ লাগাবে, বা তার সাথে সাথে আমি আরেকটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার, সেটার লিঙ্কও দিয়ে দেবো। ঠিক আছে, ওই ভিডিওটা ফলো করতে পারো, ওখানে তোমরা পিআইকিউ পেয়ে যাবে। যদি পিআইকিউ আটকায়, পিআইকিউটা কীভাবে সলভ করছে, ঠিক আছে, সেটাও দেখতে পারো স্ট্র্যাটেজিটা। কারণ ওখানে বেশি, আমার যতদূর মনে হচ্ছে ওখানে বেশি বোর্ড থেকে, বোর্ডের থিওরি থেকে একটা আসে। ঠিক আছে, আর একটা আছে তোমার হচ্ছে, যেহেতু ফিজিক্স আর কেমিস্ট্রি তো মানে বেশিরভাগ জিনিসটা একই, তাই ওরা চেষ্টা করে যে কেমিস্ট্রিতে যেটা আছে, মানে যেটা কেমিস্ট্রিতে আছে যেটা ফিজিক্সে নেই, ঠিক আছে, বিশেষ করে কোয়ান্টাম, কোয়ান্টাম থেকে এন এল এম এদের, ঠিক আছে, যে বলতে পারে যে তোমার হচ্ছে এল এর ফর্মুলা দিয়ে তোমার হচ্ছে বা কি বলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে, এসব কাউন্ট করার জন্য ম্যাগনেটিক মুভমেন্ট, এসব কোশ্চেনগুলো আসে। তো তোমরা দেখতে পারো, আমি দিয়ে দেবো সব কিছু। তো আজকের ভিডিওটা এতটাই, অ্যান্ড আমি এই সিরিজের মাধ্যমে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ডিটেলড লেকচার এবং নোটস, তার সাথে সাথে ডিপিপি, তার সাথে সাথে শর্ট নোটস, তার সাথে সাথে কি মাইন্ড ম্যাপস প্রোভাইড করবো। প্লিজ মেক শিওর like the button and share this video to your fellow aspirants.